যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না। সব মোহ ত্যাগ করে, সব বন্ধন ছিন্ন করে না ফেরার দেশে পাড়ি দিলেন আশা ভোঁসলে। রবিবার দুপুরে ইতি হল সঙ্গীত দুনিয়ার এক সোনালী অধ্যায়ে। আশাজির মতো এরকম ভার্সিটাল শিল্পীর জন্মায়নি আর জন্মাবেও না। এক কথায় বলতে গেলে এত বৈচিত্র্যপূর্ণ সাংগীতিক জীবন আমাদের দেশের দ্বিতীয় কারো হয়নি। এর আগেও কথা হয়েছে, মাঝে মাঝে ফোনে কথাবার্তা হতো। আজকের দিনের শিল্পীদের আমার মনে হয় যে প্রত্যেক দিন ওনার পায়ের ধুলো নিয়ে সকালবেলা ওঠা উচিত। যেরকম উনি হেলেনজির গানগুলো গেয়েছেন, তেমনি উমরাও জান গেয়েছেন, তেমনি মেরাজে গজল গেয়েছেন, তেমনি দিল পড়োসি হয়ে গেয়েছেন, তেমনি বাংলা গান কিনেতে রেশমি চুরি গেয়েছেন, তেমনি রহমানের সঙ্গে কাজ করেছেন। কোনটা ছেড়ে কোনটা বলবো? আমার পার্সোনালি উনি আমার ফেভারিট ফিমেল সিঙ্গার ছিলেন। তো একটা হিউজ লস। পারিবারিক ঐতিহ্যের ভার বহন করেও স্বতন্ত্র জায়গা তৈরি করতে দৃঢ় সংকল্প ছিলেন আশা। গেয়েছেন বিভিন্ন ভাষা ও ঘরানায় অসংখ্য গান। গায়কের বহুমুখিতা তাকে আলাদা করেছিল অন্য সব শিল্পীর থেকে। ওপি নাইয়ার থেকে খৈয়াম, রবি থেকে শচীন দেব, রাহুল দেব থেকে ইলায়া রাজা, বাপ্পি লাহিড়ী থেকে এআর রহমান, শঙ্কর জয়কিষাণ থেকে অনু মালিক। কাজ করেছেন সবার সঙ্গে। আমার গান হয়ে গেছে, আমি আশা ভোঁসলে আসবেন, আমি তাড়াতাড়ি চলে আসছি। উনি এসে আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন। তারপরে রবিদাকে জিজ্ঞেস করছেন যে কে গাইছে এই গানটা, বলে হিরোইন গাইছে। ডিটেল সমস্ত জেনে নিয়ে তারপরে গানটা একটা টেক দিলেন, মানে অবাক হয়ে যায়। ঠিক গানটা শুনে মনে হচ্ছে কি গাড়িটা চলে যাচ্ছে আর উনি বসে গাইছেন যেন গাড়িতে। তো জীবনে ওইটা ভুলবো না। দিদির থেকেও ও বেশি ক্লাসিক্যালটা ভালো গাইছে। হেলেনের নাচ হোক বা রেখা রাবে, পর্দার প্রতিটি ক্ষেত্রেই আলাদা মাত্রা যোগ করেছে আশার মোহময়ী কণ্ঠ। দীর্ঘ সঙ্গীত জীবনে বিভিন্ন ভাষায় সিনেমা ও অ্যালবামের হাজার হাজার গান রেকর্ড করেছেন, পেয়েছেন বহু পুরস্কার। এই কানে ভাসছে আমার এখনো কোথা কোথা খুঁজেছি তোমায়। এই গান ছোটবেলা থেকে শুনে আসছি, আমার স্কুল লাইফ থেকে। এবং আমার মনে হয় যে লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে আগামী 100 বছর এরকম শিল্পী হবে না, যারা সমর্পণ করেছিলেন নিজেদের সঙ্গীতের জগতে, সঙ্গীতের মধ্যে। আশার ঝুলিতে রয়েছে 7টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। 1981 ও 1986 সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এশিয়ান নাইটিঙ্গেল পুরস্কার পান 1987 সালে। গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাওয়া ভারতীয় শিল্পীদের মধ্যে আশা ভোঁসলে অন্যতম। 1997, 2006 সালে মনোনীত হন গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য। 2000 সালে পেয়েছেন দাদা সাহেব ফালকে। 2001 সালে ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট। 2002 সালে আইফা পুরস্কার। 2008 সালে পদ্মবিভূষণ। 2018 সালে বঙ্গবিভূষণ। 2021 সালে পেয়েছেন মহারাষ্ট্রভূষণ। সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা এমন একটা জায়গায়, মানে আমি আপনাকে বলতে পারি আমার মাকে আমি আগেই হারিয়েছি, সেকেন্ড টাইম আমার মাকে আমি হারালাম। কলকাতায় উনি কমসে কম 5 বার এসেই আমাদের করতে, পঞ্চকন্যা করতে। এখন কি হয়েছিল, বয়স হয়ে গেছিল তো এখন অনেকটা টাইম পাচ্ছিলেন না। উনি ভীষণ ইন্টারেস্টেড ছিলেন। ওনার বাড়িতে গিয়েছিলাম, কতবার যে রান্না করে আমাকে খাই। রেশমি চুরি, তোমারই চলার পথে, মন বলছে কেউ আসবে, কোন সে আলোর স্বপ্ন নিয়ে, আকাশে চাঁদ মাটির বুকেতে, এমন মধুর সন্ধ্যায় কথা দিলাম, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বধুয়া রিমিঝিমিয়ে শ্রাবণে। এরকম প্রতিভা আর কি বিরল, এবং ওনার নামের সঙ্গে যেটা জড়িয়ে থাকে যে শব্দটা, সেটা হচ্ছে ভার্সাটিলিটি। নেই আজ যেন তাই, ফুলে গন্ধ নেই। সন্দীপ সরকার, আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।